ডিম দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই, তবে ডিমের সবগুলো রান্নার মধ্যে সবথেকে সুস্বাদু এবং দেখতেও লোভনীয় হয় এগ চিলি। এটা বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তোমরা যারা চিলি চিকেন খেতে পছন্দ করো তারাও একবার আমার মতো করে এগ চিলি বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। এগ চিলি বানানোর জন্য এখানে আমি 4টে এগ অর্থাৎ 4টে ডিম নিয়েছি। এই এগ চিলি রান্না করার জন্য প্রথমে আমার এই ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো চলো উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। সিদ্ধর পরে ডিমগুলো যাতে ভালোভাবে ছাড়ানো যায় তার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডিম। ডিমগুলো সিদ্ধর পরে বেটারে ডুবিয়ে ভাজতে হবে, তার জন্য একটা বেটার তৈরি করে নেবো। আর ততক্ষণে কিন্তু এদিকে ডিমটা সিদ্ধ হতে থাকে। ব্যাটার রেডি করার জন্য একটা গভীর পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি কর্নফ্লাওয়ার, হাফ বাটির একটু কম ময়দা, 2 চিমটি মতো নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। আর একটু জল লাগবে। দেখো ব্যাটারের থিকনেসটা আমি কেমন রেখেছি, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা ঘনও নয়। ওদিকে ব্যাটারটা রেডি করতে করতে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো যাতে ভালোভাবে ছাড়িয়ে যায় তার জন্য এই পাত্রে একটু ঠান্ডা জল রেখেছি, এই জলের মধ্যে দিয়ে দেবো। সরাসরি গরম জল থেকে যদি এইভাবে ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে দেওয়া হয় না, তাহলে কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। সবগুলো ডিম আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই একটা ডিমকে আমি 4 পিস করে কেটে নেব। ডিমগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। এদিকে তেল গরম হয়ে গেছে, আর এই যে ডিমের 1 পিস নিলাম বেটারের মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিয়ে কিন্তু আমি তেলের মধ্যে দেব। তেলটা বেশি দিয়েছি বলে একবারে সবগুলো ডিমের পিস দিয়ে দিয়েছি। আর এই যে কোটিং করে ডিমগুলো ভাজার ফলে কিন্তু খেতে যেমন ভালো হবে আর ডিমগুলো ছেড়েও যাবে না। 1 পিঠ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার সবগুলো উল্টে দেবো। এই দেখো সব একসাথে জুড়ে আছে। এই দেখো কি সুন্দরভাবে উল্টানো গেল। এবার আস্তে আস্তে ছেড়ে যাবে সবগুলো। একটুখানি খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলে সবগুলো ছেড়ে যাবে। আমার ছেলে এসে ঘুরে গেল, দেখলো যে আমি ব্যস্ত আছি, সেই জন্য আর কিছু বললো না, চলে গেছে আস্তে আস্তে। হালকা করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তেল থেকে তুলে নেব। ডিমগুলো ভাজার পরে কিন্তু সমস্ত তেলটা আমি এই যে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এর থেকে 1 চামচ মতো তেল দেবো কড়াইতে রান্নার জন্য। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, সব একসাথেই দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এগ চিলিটা একটু শুকনো শুকনো করবো, সেই জন্য দেখো জলের পরিমাণটা খুবই কম দিলাম। কি করেছি তুমি আমাকে খাইয়ে দাও। আমি তোমায় খাইয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা গরম আছে, দাঁড়াও একটুখানি ঠান্ডা হোক।
সেটা গরম সেটা আমাকে খাবার বলো। আচ্ছা বসো তুমি এখন, ঠান্ডা হোক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ মতো টমেটো সস, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস, ভালো লেগেছে? বাহ, খাও। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, এক চিলিতে সামান্য একটু চিনি দিতে হয়, তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। এবার দেখো একটা বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এতে সামান্য একটু জল গুলে নেব, ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটাই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ঘন হবে গ্রেভিটা আর খেতে ভালো লাগবে। এই এগ চিলিটা বানানোর সময় অবশ্যই কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ভালো করে মিশিয়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। তোমাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে পাতিলেবুর রসও দিতে পারো। এগ চিলি কিন্তু খুব একটা শুকনো শুকনো করবো না, আবার ঝোলঝোলও রাখবো না, একটু ঘন রয়েছে। দেখো এইরকম কিন্তু এগ চিলি খেতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে কিন্তু নর্মালি ডিম সিদ্ধ খেতেই চায় না, তো এখানে এই যে একটুখানি ফ্রাই করে দিয়েছি একটা কোটিং দিয়ে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে চলে গেল। তো চলো, এগ চিলিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। এগ চিলিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর নামানোর পর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো, মানে যে চিলি চিকেনের যে স্মেল বা গন্ধ থাকে ঠিক তার মতোই। আর যারা চিলি চিকেন খেতে পছন্দ করো তারা একবার হলেও এভাবে এগ চিলি বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে। তো চলো এবার বাবা আর কুট্টুস খেয়ে বলবে এর স্বাদটা কেমন হয়েছে। এখানে বাবা আর কুট্টুস রেডি। জল চলে এসেছে দিবি? এ বাবা, খেয়ে দেবো। এগ চিলি আমি দেবো? আচ্ছা মা দেবো। হালকা গরম, খুব বেশি গরম না। ভাজাগুলো কেমন খেয়েছিলে তুমি? ভালো লেগেছিল? এটাও ভালো লেগেছে? কি হয়েছে? ডিম দিলে কেন? ডিমে তো এখানে সস দিয়েছি। আমি তো ডিম খাই না। ডিম খেতে হয় তো। আমি পেঁয়াজ আর মাংস খাই। ও পেঁয়াজ আর মাংস খাও? আচ্ছা, এবার দাদু খেয়ে বলুক কেমন হয়েছে। মাংস দাও। অসাধারণ, কিছু বলার নেই। ভালো লেগেছে? খুব ভালো হয়েছে। চিকেন হেরে যাবে মামা। কি বলছে দাদু? ভালো লেগেছে বলেছে? কি বানিয়েছে বৌমা? এগ চিলি দুর্দান্ত হয়েছে। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব। আমাদের হাতের কাছে তো সবসময় চিকেন থাকে না, তার জন্য আমরা চিলি চিকেন সবসময় বানাতেও পারি না। তবে প্রত্যেকের বাড়িতে কিন্তু ডিম থাকে, আর সেই ডিম দিয়ে যদি এইভাবে এগ চিলি বানিয়ে নেওয়া যায় না, সবাই খুব খুশি হবে। তবে এটা একটু ফ্রাইড রাইস হলে ভালো হতো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো। শুধু শুধু বাবাকে দিয়েছি, তাই চেটে ফুটে খেয়ে নিয়েছে, খুবই ভালো লেগেছে বলেছে। তো তোমরাও যদি এরকমভাবে ডিম দিয়ে এগ চিলি বানাও তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, বাড়ির সবাই খুব খুশি হয়ে খাবে। আর এমনিতেও কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।